আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম। আজকের ক্লাস টপিক হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড বিজনেস ম্যানেজার সেট আপ। হ্যাঁ, এই দুটো টপিকের উপর আজকের ক্লাসটি আমরা ইনশাল্লাহ করব। সো আমরা ফেসবুক পেজটাকে খুব সুন্দরভাবে তৈরি করব। সো আমরা গত ক্লাসে করেছিলাম নিশ সিলেকশন। আমরা ফেসবুক পেজটা আমাদের নিশ অনুযায়ী কি করব, তৈরি করব। আপনি আপনার নিশ যদি হয়, আপনি ধরেন গ্লোসারি আইটেম নিয়ে আপনি একটা পেজ তৈরি করবেন। আপনার নিশ যদি এইটা হয় তাহলে আপনি ওইটা নিয়ে করতে পারেন। আপনার নিশ যদি হয় আপনি একজন রাইটার হবেন, তাহলে আপনি ওইটা নিয়ে আপনার ফেসবুক পেজটা তৈরি করতে পারেন। আপনার নিশ যদি হয়, ধরেন আপনি একজন ডিজাইনার হবেন, তাহলে আপনি ওই অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক পেজটাকে তৈরি করতে পারেন। বাট আপনার নিশ যদি হয় আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, তাহলে ওই নিশ অনুযায়ী আপনি আপনার ফেসবুক পেজটাকে তৈরি করতে পারেন। এবং আপনার নিশ যদি হয় ধরেন আদার্স বুটিক্স ডিজাইনার্স, দেন আপনার ধরেন আপনার এখানে মেয়েদের জামা কাপড় বিক্রি করা, ছেলেদের জামা কাপড় বিক্রি করা, মানে ওই ক্যাটাগরি রিলেটেড যদি হয়, আপনার নিশ যেই রিলেটেড, আপনার ফেসবুক পেজ আপনার সোশ্যাল মিডিয়া সেই রিলেটেড হবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। একটা বিষয় আমরা দেখবো, এটা খুব, আমরা ধরে নিলাম আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা ফ্রিল্যান্সার যেহেতু হতে চাচ্ছি, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় আমরা একটা নিশ সিলেকশন করে নিলাম, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার হব বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা একটা ফেসবুক পেজ সেট আপ করবো। আচ্ছা, শুধুমাত্র কি ফেসবুক পেজটা না, আমরা যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছি এবং ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল সেক্টরে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে চাচ্ছি এই টপিকের উপর, তাহলে আমাদের সমস্ত ফেসবুক পেজ সেট আপ বলেন বা সোশ্যাল মিডিয়া সেট আপ বলেন, সমস্ত কিন্তু এই ক্যাটাগরি কিন্তু হইতে পারতে হবে। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রিভিউ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ। সো বর্তমানে প্রেক্ষাপটে আপনার আইডেন্টিটি বহন করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধরেন নাইমাপু, নাইমাপুকে কিন্তু আমি চিনি না, রেদন ভাইকে কিন্তু আমি চিনি না, নাদিয়াপুকে সুমাপুকে কিন্তু আমি পার্সোনালি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু আমি যদি নাইমাপু ফেসবুক প্রোফাইলটা যদি একটু ভিজিট করি, তাহলে নাইমাপু সম্পর্কে হয়তো বা কিছুটা আইডিয়া পাবো বা কিছুটা হয়তো ওনার সম্পর্কে তথ্যটা পাবো। আচ্ছা, সাপোজ ধরেন রেদন ভাই, আপনি যদি এখন কারোর সাথে, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা আপনি নতুন কারোর সাথে অ্যাকচুয়ালি পরিচয় হয়েছেন, বা সাপোজ ধরেন আপনার কোন ফ্রেন্ডের থ্রুতে আপনি অন্য আরেকটা ফ্রেন্ডের সাথে এঙ্গেজড হয়েছেন বা পরিচিত হয়েছেন, মানে হইতে পারে না কোনো একটা পার্টিতে অ্যাকচুয়ালি ইন কেস অ্যাকচুয়ালি কারোর সাথে আপনি পরিচিত হয়েছেন, তখন আপনি কি করবেন? তখন কি আপনি তাকে বলবেন যে এক্সকিউজ মি মিস, বা ভাইয়া আপনার ফেসবুক পেজটা কি পেতে পারি বা ফেসবুক প্রোফাইলটা কি পেতে পারি, এরকমই তো বলবেন? নাকি বলবেন যে আপনার নাম্বারটা কি পেতে পারে কিনা? ওই যে মান্দাতাল আমরে কি হইতো, যে একজন আরেকজনের সাথে দেখা হইলে যে আপু আপনার নাম্বারটা কি পেতে পারি, বা ভাই আপনার নাম্বারটা কি পেতে পারি। আজকাল কিন্তু কেউ কারো নাম্বার চায় না, সবাই কিন্তু ওই যে বলেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল এগুলোই কিন্তু চায়। বিকজ অফ একটা ফেসবুক প্রোফাইল, আই মিন সোশ্যাল মিডিয়া প্রোফাইল বর্তমানে প্রেক্ষাপটে আপনার আইডেন্টিটি বহন করতেছে। যেমন ধরেন নাইমা আপু, আপনি যদি রাস্তা দিয়ে, মানে রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনি সাপোজ ডক্টর স্যার অ্যাপ্রন আপনি পরে বের হইলেন, তাহলে সমাজে মানুষ কি ভাববে? আপনি একজন ডক্টর। ঠিক সেই কি আপনি ব্যক্তিটাই যদি পুলিশের ড্রেস পরে আপনি যান, তাহলে সমাজে মানুষ মনে করবে কি আপনি একজন পুলিশ অফিসার। ঠিক আপনি ব্যক্তিটা যদি লয়ারের একটা অ্যাপ্রন পরে যদি আপনি বাইরে যান, তাহলে সমাজে মানুষ মনে করবে আপনি একজন লয়ার। তার মানে বর্তমানে প্রেক্ষাপটে আপনার বাহ্যিক দিক দেখে মানুষ কিন্তু আপনার প্রফেশন বিবেচনা করতেছে। ঠিক সেই মাঙ্গিকে বর্তমানে প্রেক্ষাপটে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো এইভাবে আমাদেরকে ইউজ করতে পারতে হবে। ক্লিয়ার? আমি যদি একদম লাইভ আপনাকে যদি কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আই থিংক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকের ক্লাসটা মেবি একটু বড় হবে, সো আমরা একটু লং টাইম নিয়ে ক্লাসটা করব, বাট আমি শেষ করতে চাচ্ছি। হ্যাঁ। তো ধরেন আমরা ফেসবুকে অ্যাকচুয়ালি ঢুকলাম, এটা হচ্ছে আমাদের ফেসবুক। ফেসবুকে ঢোকার পরে আমরা এখানে অ্যাকচুয়ালি সার্চ দিলাম যে কোনো একটা, রেদওয়ান ভাইয়া নাম দিয়ে আমি সার্চ দিই, রেদওয়ান। আমি রেদওয়ান লিখে সার্চ দিলাম। রেদওয়ান লিখে আমি যখন সার্চ দিছি, তখন এইখানে কিন্তু অনেকগুলো ব্যক্তি কিন্তু আসছে, তাই না? তাহলে আমি যদি রেদওয়ান হৃদয় এই প্রোফাইলটা যদি একটু ভিজিট করি, উনি মূলত কি করে, ওনার প্রোফাইলটা যদি একটু দেখি, ওনার প্রোফাইল অ্যাকচুয়ালি লক করা দেখতে পারতেছি না, সো আমি আরেকটা প্রোফাইলে যাব। আম,
আমি ওনার প্রোফাইলটা একটু দেখি উনি মূলত কি করে। ওনার প্রোফাইলটাও লক করা। আম, ওনারটা মেবি লক করা থাকতে পারে, একটা আনলক প্রোফাইল থেকে খুঁজতেছি যেটা কিনা লক থাকবে না। হ্যাঁ আচ্ছা, মোটামুটি এইটা আনলক করা, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই রেদওয়ান তানজিম ওনার প্রোফাইলটা ঢুকলাম, ঢুকার পরে সাপোজ ওনার প্রোফাইলটা আমি ইন কেস কারোর থেকে পাইলাম বা ওনার থেকে পাইলাম, ঢুকার পরে কিন্তু ওনার একটা কভার ফটো দেখলাম ফ্রেন্ড সার্কেলদের সাথে হইতে পারে। সাপোজ ধরে নিলাম আমি কি, এটা হচ্ছে ওনার ফ্রেন্ড সার্কেল। ওনার খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, ওকে ফাইন। ওনার বায়োটা দেওয়া আছে, ইটস আ স্মল পার্ট অফ লাইফ উই রিয়েলি লাইফ, ইনডিড অল দ্য রেস্ট ইজ নট লাইফ বাট মার্লি টাইম। ওকে, ওনার খুব সুন্দর একটা কি দিছে, এখানে বায়ো দিছে, ওনার লোকেশনটা এখানে দিছে দাউদকান্দি, আই মিন কুমিল্লা দাউদকান্দি এখানে থাকে। দেন পড়াশোনা করছে দাউদকান্দি পাবলিক অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ ল। আচ্ছা, তার মানে উনি ল নিয়ে পড়াশোনা করছে, ওকে ফাইন। দেন আমি যদি নিচে আসি, তাহলে উনি নিচে একটা পোস্ট দিছে, বন্ধু তুই তো আমার মতো গরিব, তুই কেন এগুলো শুনতে যাবি। আচ্ছা, এগুলো উনি মনে হয় উনি একটা ফ্রেন্ডের ট্যাগ করে এখানে মারছে, ফানি পোস্ট হইতে পারে, ঠিক আছে। দেন এখানে কিছু ওনার অ্যাক্টিভিটিস আছে। এখানে কি কি লিখছে, ইট ওয়াজ এন এডুকেশনাল এক্সপার্শিয়াল অ্যান্ড মেমোরেবল মোমেন্ট। এটা হচ্ছে ওনার একটা ক্যাম্প হইতে পারে, বাট উনি তো লয়ার, উনি আবার বিএনসিসি তে পড়াশোনা করছে নাকি, মেবি না, কোন একটা ক্যাম্পে মনে হয় ট্রেনিং এ গেছিল। এটা হচ্ছে ওনার ল ডিপার্টমেন্টের ফ্রেন্ড সার্কেল, ওকে ফাইন। দেন দেওয়ান এখানে একটা ফানি পোস্ট করছে, ফানি পোস্ট ফ্রেন্ড সার্কেল। এটা হচ্ছে ওই যে আমাদের একজন মারা গেছিল ওইখানে, ওকে। আহ কালো কালেমা খচিত পতাকা ব্যবহার করা দোষের কিছু না। আচ্ছা, এরকম একটা ইসলামিক অনেক একটা পোস্ট করছে। দেন এই তো। আচ্ছা, যতটুকু ভিজিট করছি, যতটুকু সময় পাইছি, তাহলে এইখান থেকে ওনার প্রোফাইলটা ভিজিট করে আমরা কি কি ইনফরমেশন পাইছি। প্রথমত ইনফরমেশন পাইছি উনি একজন ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আই মিন লয়ার। কি, উনি কিন্তু ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, উনি একজন লয়ার। দ্বিতীয়ত হচ্ছে আহ উনি কি, উনি আপনার দাউদকান্দি থাকে এটা শিওর, এবং উনি একজন লয়ার এইটাও একদম 100% শিওর। উনি ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পছন্দ করে, এটা সম্ভাব্য সম্ভাবনা। তার মানে আমি এটা 50-50% শিওর। বিষয়টা বুঝাতে পারছি। দেন চতুর্থ হচ্ছে উনি ধার্মিক। চতুর্থ হচ্ছে কি, উনি ধার্মিক। তার মানে এই যে আমি ওনার ব্যাপারে একটু চিন্তা করতেছি বা ধরেন আন্দাজ করতেছি বা যতটুকু যাই করতেছি না, থিঙ্কিং করতেছি, হ্যাঁ, এটা কিন্তু ওনার ফেসবুক প্রোফাইলটাই দেখেই কিন্তু আমি ভিজিট করছি। ওনাকে কিন্তু পার্সোনালি আমি চিনি না, চিনি সুমায়া আপু, ফারজান আপু, নাদিয়া আপু, ওনাদেরকে কিন্তু আমি কাউকেই কিন্তু চিনি না। তো ওনার প্রোফাইল দেখে কিন্তু ওনাকে আমি বোঝার চেষ্টা করছি বা চেনার চেষ্টা করছি। ঠিক সেম আঙ্গিকে একজন ব্যক্তি যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনাকে নিয়ে ভাবে, আপনাকে কি কি করবে, চিন্তা ভাবনা করবে। যখন একজন ব্যক্তিকে আপনি ফেসবুক প্রোফাইলটা দিবেন, ওই ব্যক্তিরা নিঃসন্দেহে আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করবে, যে আপনার অ্যাক্টিভিটিস গুলো দেখার জন্য। ক্লিয়ার? এখন আপনি যদি যে কোনো একজন ফ্রিল্যান্সার, সাপোজ ধরেন আমার ফেসবুক প্রোফাইলটা যদি আমি একটু দেখাই, যদিও আমার ফেসবুক প্রোফাইলে বিগত অনেক দিন ধরে কোনো প্রকার অ্যাক্টিভিটিস নাই, আমি ওইভাবে সময় পাই নাই। তারপর আমি যদি একটু দিই, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের কভার ফটো, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি একটা কনফারেন্সে ট্রেনিং করাচ্ছিলাম, সেটা আমি কভার ফটো দিয়েছি, ওকে। দেন আমি এখানে একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ট্রেনিং করিয়েছিলাম, সেটার আমি আম, এখানে আমি ভিডিওটা আমি এখানে দিয়েছি, ওকে ফাইন। সো একটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা দিয়েছিলাম রিসেন্ট আপলোড, এখানে আমি একটা পার্সোনাল ছবি এখানে আপলোড করেছি। দেন এখানে আমি একটা অনলাইন সেমিনার করিয়েছিলাম, সেটা ব্যানার দিয়েছি। দেন এখানে আমার একটা পার্সোনাল ফটো প্রোফাইল দিয়েছি। দেন আমাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার ছিল, সেটা আমি এখানে দিয়েছি, পোস্ট করেছি। দেন এখানে আমি ঈদের ছবি পোস্ট করছি, রমজানের এখানে একটা ভিডিও আপলোড করছি। দেন এখানে কিছু প্রোফাইল ফটো। দেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হয়েছে, ক্লায়েন্ট রিভিউ এটা দিছি। দেন এখানে আপনার আমার একটা ছবি আপলোড করছি, এখানে হাদিবার একটা ভিডিও আপলোড করছি। আপনি যদি আরো নিচে যান, তাহলে আরো অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা, যতটুকু আমার প্রোফাইলটা আপনি ভিজিট করলেন, ততটুকু দেখে আপনার কি মনে হয়েছে, যে আমি একজন কি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি কোন একটা কোম্পানিতে, জানি না কোন কোম্পানিতে, বাট কোন একটা কোম্পানিতে আমি এঙ্গেজড আছি,
কি হিসেবে এঙ্গেজ আছি সেটাও এখনো কিন্তু অজানা, যতটুকু আপনি ভিজিট করছেন। এবং আমি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করছি এবং কি বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকি এবং ট্রেনিং করিয়ে থাকি। তার মানে এক একজন ব্যক্তির প্রোফাইল দেখেই কিন্তু, এই যে আপনি আমাকে জাজ করতেছেন, কি দেখে জাজ করতেছেন, তার মানে আমার প্রোফাইলটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে জাজ করতেছেন। ঠিক সেই আঙ্গিকে নাইম ভাইকে মানুষ জাজ করবে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে, রেদন ভাইকে জাজ করবে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। বর্তমানে প্রেক্ষাপটে আপনার আইডেন্টিটি হচ্ছে কি ভাইয়া, বর্তমানে প্রেক্ষাপটে আপনার আইডেন্টিটি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। সো আজকে যেভাবে আমি আপনাদেরকে বলবো, ঠিক সেম আঙ্গিকে এইভাবে আপনি ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, দেন আদার্স যেই আপনার সোশ্যাল মিডিয়া গুলো আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি এইভাবে সাজাবেন। যদি আপনি একজন ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কাজ করেন। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? বা আপনি যদি প্রফেশনালিজমটা আপনি যদি ধরে রাখতে চান, বাট কোন প্রকার যদি বিজনেস আপনি করতে চান, সেটা আবার আলাদা পারপাস। ক্লিয়ার? সেইটা আপনি আপনার নিশ অনুযায়ী কি করবেন, তৈরি করবেন। আচ্ছা, এখন আসেন আমাদের প্রোফাইলটাকে আপনি কিভাবে সাজাবেন। আমাদের প্রোফাইল বলেন বা আপনি ফেসবুক পেজ বলেন, দুইটাই সেম। ওকে? আচ্ছা, খুব সুন্দর করে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে পারতে হবে, যেটা কিনা একদম প্রফেশনালিজম বা একদম প্রফেশনাল। যেমন রেদন ভাই দিছে, আমি রেদন ভাই দেখছি হুবহু কপি টু কপি মারছে। ঠিক আছে? আর দেন আপনি এরকম একটা প্রফেশনাল পিকচার দিতে পারেন, যেটা কিনা আপনার এআই দিয়ে বানানো হয়েছে এরকম বোঝা যায় না। বাট বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ প্রোফাইল এআই দিয়া। আমার যে প্রোফাইলটা আছে এটা নিজেও আমি এআই দিয়ে বানাইছি। ঠিক আছে? বিকজ অফ আমি অনেকদিন হয়েছে প্রোফাইল পিকচার তুলি নেই, এই জন্য আমি এআই দিয়ে মাইরা দিছি। দেন কভারটা এটা আমার রিয়েলিস্টিক। সো আপনি এমন একটা কভার ফটো দেওয়ার ট্রাই করবেন যে ওই কভার ফটোটার মধ্যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন সেই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি উল্লেখ করা থাকে। আপনি কি কি সার্ভিস দিতেছেন সেই সার্ভিসগুলো আপনার উল্লেখ করা থাকে। অথবা আপনি খুব সুন্দর একটা সাদামাটা আপনি কি দিতে পারেন, একটা কভার ফটো আপনি দিতে পারেন। অবশ্যই আপনার কি হইতে পারতে হবে, সাদামাটা হইতে হবে, মানে নর্মালি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যদি আপনি আপনার পার্সোনাল ছবি ইউজ করতে চান। বাট আমি আপনাকে বলবো, যেহেতু আপনি ক্যানভা ডিজাইনিং এর কাজ পারেন, আপনি খুব সুন্দর করে একটা ফেসবুক কভার ফটো আপনি ডিজাইন করেন এবং ওইগুলোতে আপনি উল্লেখ রাখেন যে আপনি কি কি সার্ভিস আপনি ইনক্লুড করতে চাচ্ছেন বা আপনি কি কি কোন কোন বিষয়ের উপর এক্সপার্ট। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে আপনার যে ফেসবুক বায়োটা, সেটা খুব সুন্দর একটা বায়ো আপনি সিলেক্ট করেন। যে বায়োতে কিন্তু আপনার প্যারাগ্রাফ দেওয়া যায় না, গরু রচনা দেওয়া যায় না, 3 থেকে 4 লাইন দেওয়া যায়। এই 3 থেকে 4 লাইনের মধ্যে আপনার পুরো মোটিভটা এখানে বুঝাইতে পারতে হবে। ক্লিয়ার? এরকম একটা বায়ো আপনি দেওয়ার ট্রাই করবেন। দেন আপনার এডুকেশন বলেন, আপনার এডুকেশনালটা, আপনার লোকেশন কোথায়, হ্যাঁ, আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্স আছে কিনা, এই বিষয়গুলো, আপনি কোন কোন বিষয়ের উপর এক্সপার্ট, এই বিষয়গুলো আপনি কি করবেন, এখানে খুব সুন্দর করে সাজাবেন। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝাতে পারছি। দেন আমরা আসি ফেসবুক পোস্টে, খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা 3 থেকে 4টা ক্যাটাগরি মেনটেন করে আমরা ফেসবুক পেজ বলেন, ফেসবুক প্রোফাইল বলেন, আমরা এটা মেনটেন করব। হ্যাঁ, আমরা 4 ধরনের পোস্ট করবো অলওয়েজ। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে টপিক রিলেটেড। 1 নম্বর হচ্ছে কি, টপিক রিলেটেড পোস্ট। আমরা আজকে এক ডিলে 4 পাখি মারবো। ক্লিয়ার? সো 1 নম্বর হচ্ছে আপনি টপিক রিলেটেড পোস্ট করবেন। টপিক রিলেটেড মিনস, এই যে আপনি যেই ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আছে। আপনি দেখবেন যে আমাদের কোর্স মডেলের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আছে এবং এক একটা টপিকের মধ্যে কিন্তু আরো 3-4টা করে টপিক কিন্তু পাওয়া যাইতেছে। তো সেই জায়গা থেকে আপনি এগুলো নিয়ে লেখালেখি করবেন, খুব সুন্দর করে আপনি কন্টেন্ট তৈরি করবেন, আপনি ইমেজ কন্টেন্ট তৈরি করবেন, আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, আপনি রাইটিং কন্টেন্ট তৈরি করবেন। আপনি এইভাবে কন্টেন্ট তৈরি করে আপনি দিবেন। যেমন ধরেন, আমি যদি একটা কন্টেন্টের কথা বলি, যে প্রত্যেকটা বিজনেসের জন্য, ছোটখাটো বিজনেসের, ছোট হোক কিংবা বড় হোক, এরকম বিজনেসের জন্য আপনার ওয়েবসাইট কেন ইম্পর্টেন্ট, এইটার উপর আপনি একটা কন্টেন্ট লেখেন। এগুলো হচ্ছে টপিক রিলেটেড কন্টেন্ট। দেন আপনার ওয়েবসাইটের জন্য এসইও কেন ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে টপিক রিলেটেড কি কন্টেন্ট। হ্যাঁ, যে কোনো বিজনেসের জন্য আপনার ভিডিও কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট, বা যে কোনো ব্র্যান্ড ভ্যালুর জন্য ভিডিও, মানে ব্র্যান্ডিং ভিডিও বা ভিডিও কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট, আপনি এইভাবে লিখতে পারেন। ক্লিয়ার? সো আপনার যে কোনো ব্র্যান্ডিং এর জন্য আপনার পোস্টটা কেন ইম্পর্টেন্ট, ফ্লায়ার কেন ইম্পর্টেন্ট, আপনি এগুলো কি করতে পারেন, এগুলো হচ্ছে টপিক রিলেটেড পোস্ট, আপনার নিশের সাথে যাইতেছে। ক্লিয়ার? আপনার ক্যাটাগরির সাথে যাইতেছে, এইভাবে আপনি কি করবেন, পোস্ট করবেন। এটা হচ্ছে 1 নম্বর টপিক। 2 নম্বর আপনার টপিক হচ্ছে আপনি মোটিভেশনাল পোস্ট করতে পারেন। মোটিভেশনাল পোস্ট
এটা নিয়ে কোনো কিছু বলার নাই। আপনি আপনার নিজে একটা পার্সোনাল ছবি ইউজ করতে পারেন, সেটার উপর আপনি কোরআনের আয়াত হইতে পারে বা মোটিভেশনাল যে কোনো বিষয় হইতে পারে বা যে কোনো উক্তি হইতে পারে, আপনি ইউজ করতে পারেন। 3 নাম্বার হচ্ছে ইনফরমেশন মূলক পোস্ট। 3 নাম্বার কি? ইনফরমেশন মূলক পোস্ট। আপনি ধরেন ইনফরমেশন মূলক পোস্ট হচ্ছে আইটি জগতে আপনি বলতে পারেন যে কোনো ধরনের আপডেট আসছে সেটা নিয়ে আপনি লেখালেখি করতে পারেন, হ্যাঁ। এবং ধরেন বাংলাদেশ অনুযায়ী বা আমাদের পৃথিবীর প্রেক্ষাপটে যে বিষয়গুলো পরিবর্তন আসছে এবং এটা ফিউচারে এফেক্ট করতে পারে এবং ফিউচারে এটা ভালো অথবা মন্দ, এই এরকম কিছু বিষয়গুলো নিয়ে আপনি কি করতে পারেন? আপনি লেখালেখি করতে পারেন। বাট অবশ্যই কোনো প্রকার পলিটিক্স নিয়ে আপনি লেখালেখি করেন না। হিরো আলমের লগে কি হয়েছে এটা লিখেন না, শাকিব খান আর অপু বিশ্বাসের লগে কি হয়েছে এটা লিখেন, এরকম মনে করেন অগমত সাংবাদিকতা আপনি করেন না। যতটুকু ইম্পর্টেন্ট জাস্ট ইনফরমেশন মূলক পোস্ট আপনি ততটুকু করেন। ক্লিয়ার? ভাই মনে রাখবেন, আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনার মানে পলিটিক্সে কোনো প্রকার আপনার বিষয় না, ওইটা হিডেন রাখেন। আপনি যদি পলিটিক্স করেন আপনি ওইটা হিডেন রাখেন। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টর সত্যিকার অর্থে সাকসেস করতে চান, আপনার কাছে মনে করেন পলিটিক্স এর যে কোনো মেম্বার আপনার কাছে আসতে পারে। তো আপনি কি ফিরাই দিবেন যে নাইম ভাই বিএনপি করে এই জন্য ফিরাই দিলাম, রেদন ভাই আওয়ামী লীগ করে এই জন্য ফিরাই দিলাম, তারপর নাইম আপু জামাত করে এই জন্য ফিরাই দিলাম, তারপর আরো কি কি আছে? তো এইগুলো হবে না ভাইয়া। সো এই জন্য আপনার কাছে যে কোনো ধরনের কাস্টমার আসতে পারে। ক্লিয়ার? সো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি আপনার প্রোফাইলটা সবার জন্য ওপেন করে দিবেন। ওকে? সো আর একটা বাংলাদেশে প্রেক্ষাপটে মানে ইনফরমেশন মূলক পোস্ট হচ্ছে যেটা অ্যাকচুয়ালি গুরুতর বা বর্তমানে ট্রেন্ডিং বিষয়, সেগুলো নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয় হচ্ছে পার্সোনাল পোস্ট। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পার্সোনাল ছবি দিয়ে আপনারা পোস্ট করতে পারেন। বাট এখানে খেয়াল রাখবেন এমন কোন প্রকার পোস্ট করা যাবে না যেটা কিনা আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। কি নষ্ট হয়? ব্যক্তিত্ব নষ্ট হয়। আহ মানে অনেককেই দেখবেন যে এমন কিছু পোস্ট করে যে মানে কেমন যেন অরুচিকর পোস্ট, হ্যাঁ। আমি এমন অনেক মানুষকে দেখছি যে রাতে ডিনার করতে গেছে, সেলফি তুলে ছেড়ে দিছে যে ডিনার টাইম। আবার দুপুরে খাবার খাইতে গেছে, সে সেলফি তোলা স্টোরিতে মেরে দিছে যে লাঞ্চ টাইম। ঠিক আছে? সে এখন ঘুমাইতে গেছে, সেন্ডু গেঞ্জি করে আপনার সেলফি, এটা দেখছি ভাই বাস্তব, এই জন্য বলতেছি। সেলফি তোলা আপনার ফেসবুকে পোস্ট করে দিছে, স্টোরিতে পোস্ট করে দিছে। ঠিক আছে? সো এরকম কিছু কিছু প্রোফাইল আপনি দেখবেন, আপনার চোখের মধ্যে চোখের সামনে আসবে। সো ওরকম ধরনের কোনো প্রকার পোস্ট আপনি করেন না প্লিজ, যেটা কিনা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, আপনার প্রোফাইল প্রফেশনের সাথে যায় না। আপনি অবশ্যই এমন খুব সুন্দর করে পোস্ট করবেন যেটা কিনা আপনার প্রফেশনের সাথে যায়, যেটা কিনা আপনার ব্যক্তিত্বে কোনো প্রকার আঘাত আসবে না। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? সো এইভাবে 4টা ক্যাটাগরি মেনটেন করে আমরা পোস্ট গুলো করবো। ঠিক সেম আঙ্গিকে এই 4টা ক্যাটাগরি মেনটেন করেই আমরা স্টোরি গুলো দিব। এবং প্রতিদিন আপনি কি করবেন? 3 থেকে 4টা স্টোরি দিবেন। এবং আপনি সপ্তাহে মিনিমাম 4টা থেকে 5টা কি করবেন? পোস্ট করবেন। এই যে পোস্ট 4টা ক্যাটাগরি পোস্ট বললাম, এটা অবশ্যই আপনি কি করবেন? মানে রিসাইকেল করবেন। একদিন একদিন একটা দিবেন, আরেকদিন আরেকটা দিবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কি করবেন? পোস্ট করবেন। সপ্তাহে কয়টা? 4টা থেকে 5টা মিনিমাম পোস্ট। এটা আপনাদের হোমওয়ার্ক, লেখেন। ঠিক আছে? দেন প্রতিদিন তিন থেকে আপনার 3 থেকে 4টা স্টোরি বা 2টা স্টোরি আপনি দিবেন। এই ক্যাটাগরি রিলেটেড আপনি কি করবেন? স্টোরি দিবেন। বিষয়টা বুঝাতে পারছি সবাইকে? গুড। তাহলে এই ক্ষেত্রে আপনার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে যে আমি এক দিলে 3 পাখি মারলাম। যেমন ধরেন আমার ফেসবুক প্রোফাইলটা প্রথমত প্রফেশনাল ভাবে গুছানো হলো। দ্বিতীয়ত আমার ফেসবুকে যেই সকল কন্টেন্ট গুলো লিখতেছি সেগুলোর জন্য আমার মনিটাইজেশনটা অন হলো। অতঃপর আমি ফেসবুক থেকে একটা ইনকাম করার ওয়ে আমার জন্য রেডি হইতেছে। 3 নাম্বার বিষয় হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইলটা একটা প্ল্যাটফর্মে পরিণত হইতেছে। কি? একটা প্ল্যাটফর্মে পরিণত হইতেছে। ওয়ান কাইন্ড অফ আপনি পোর্টফোলিও বলতে পারেন। সাপোজ ধরেন আমার আমার ফেসবুকে আমার ফ্রেন্ড আছে কতজন? 4 থেকে 5 হাজার ব্যক্তি আছে, বা ধরে নিলাম 10,000 ব্যক্তি আছে, যদিও তো নাই, 5,000-এর একটু কম আছে। সো এই যে 5,000 ব্যক্তি একদম সবগুলো কিন্তু অর্গানিক। ধরেন রিলেটিভ, বাই ব্রাদার বা বাই ব্রাদার এরকম অ্যাকচুয়ালি সার্কেলটা, হ্যাঁ। সাপোজ ধরেন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করতেছি, বিভিন্ন ধরনের প্রজেক্ট আমি রিভিউ দিতেছি। সো সাপোজ ধরেন আমি কি করলাম, আমি একটা ওয়েবসাইটের একটা কন্টেন্ট আমি কি করলাম, আমি এটা পোস্ট করলাম, হ্যাঁ। সো ওয়েবসাইটে কন্টেন্টটা পোস্ট করার পরে ধরেন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে 5,000-এর মধ্যে, হুট করে ওইখান থেকে একজন ব্যক্তি দেখলো, ও এটা আবার কি করলো, মানে এটা আবার সিএম কি পোস্ট করলো দেখি তো একটু। পোস্ট করে বুঝলো, ও আচ্ছা সিএম ওয়েবসাইট বানাইতে পারো, ও আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট একটু পড়ে লাইক কমেন্ট কিচ্ছু করে জাস্ট গেছে গা।
তার মানে ও কিন্তু খেয়ালে রাখছে, ও কি করছে, ও খেয়ালে রাখছে যে না সিয়াম ওয়েবসাইট বানাইতে পারে, ঠিক কিনা? তাহলে ইন আ ফিউচার ওর যদি ওয়েবসাইটের প্রয়োজন হয়, তাহলে কাকে ও নক করবে বলেন তো? সর্বপ্রথম কার নামটা মাথায় আসবে? আমার নামটা মাথায় আসবে। বা বিলিভ করেন আজকে সেই বিষয়টা হয়েছে, আমি আপনাদেরকে একদম লাইভ দিয়ে খেতেছি, একদম প্রায় 2-2.5 বছর ধরে কোনো প্রকার কন্ট্যাক্ট নাই, আজকে হুট করে আসতে বলতেছে ভাই আমার একটা ওয়েবসাইট বানাই দিতে পারতে হবে। আমি জাস্ট ফেসবুক থেকে এটা পাইছি, আমি আপনাকে একদম লাইভ দেখাইতেছি। হ্যাঁ, একটু আগে কথা হয়েছিল, আমি ওইটাও দেখাইতেছি আমার দাঁড়ান প্রোফাইলটা বের করে নেই। এই যে, সো উনি এখন সৌদিতে থাকে, উনি সৌদিতে কোনো একটা কাজ করে। সো দেখেন ওনার সাথে ভয়েসে কথা হয়েছে, সো ওনার এরকম ধরনের একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, উনি ওয়েবসাইটের, আমি লিঙ্ক দিতে বলছি। সো এরকম কিছু আপনার ইন্টেরিয়র ডিজাইনের, মানে ওয়েবসাইটের মধ্যে ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজ থাকবে, ঠিক আছে? তারপর আরো কিছু কিছু রিকমেন্ড আছে, ওইগুলো উনি আমাকে আস্তে আস্তে বলতেছে ফ্রি হয়ে। সো জাস্ট কয়েকটা বললো। বাট এই যে দেখেন ওনার সাথে আমার আলোচনা হয়েছে কবে, এই যে দেখেন আজকে 7টা 28 মিনিটে। হ্যাঁ, বাস, বাট লাস্ট কথা হয়েছে 2023 সালে, 2023 সালে কথা হয়েছে। এর আগে কিন্তু কোনো প্রকার কথা হয় নাই। আজকে এসে উনি আমাকে নক করছে, বিষয়টা বুঝাতে পারছি? তাহলে কেন নক করছে? আমার যদি ফেসবুকটা ওইরকম ভাবে যদি আমি তৈরি না করতাম, তাহলে কোন আমাকে নক করতো? করতো না। ওই যে দেখেন 3 বছর আগে দেখছে যে সিয়াম ভাই ওয়েবসাইট বানাইতে পারে, 3 বছর আগে দেখছে সিয়াম ভাই ওয়েবসাইট বানাইতে পারে, আজকে 3 বছর পর আইসা আর কাউকে নক করে নাই, সরাসরি আমাকে নক করছে। শুধুমাত্র আমার ফেসবুক প্রোফাইলটাকে ওই প্রফেশনাল ভাবে আমি তৈরি করে রাখছিলাম বিধায়, এবং রেগুলার ওইখানে আমি এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি রাখছি বিধায়। এই জন্য আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলেন, ফ্রেন্ড সার্কেলের বাইরে বাইরে বলেন, বা আমার যে ফলোয়ার গুলো আছে তাদের বলেন, তারা কিন্তু দেখতেছে বুঝতেছে লাইক কম আসবে, আপনি ধরে রাখেন এই ধরনের পোস্ট করলে আপনার লাইক কম আসবে, কমেন্ট কম আসবে, বাট মানুষ বুঝবে যে না এই ব্যক্তিরা এই কাজ জানে। ধরেন নাইম আপু আপনার একটা পোস্টার খুব সুন্দর করে ক্যানভা দিয়ে কিছু পোস্টার ডিজাইন করলো, লোগো ডিজাইন করলো, ঠিক আছে, ফেসবুক আপনার এগুলো করে ফেসবুকে পোস্ট করছে, উপরে খুব সুন্দর একটা কি করছে কন্টেন্ট দিয়ে দিছে, দেওয়ার পরে নাইম আপু বলে দিছে, মানে আপনি আবার এডিট করতেছেন, এইগুলো আপনি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে, দেন উপর খুব সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দিলেন যে আপনার ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে ক্যানভার মাধ্যমে কিছু পোস্টার ডিজাইন করলাম, লোগো ডিজাইন করলাম। এখন ধরেন নাইম ভাই আপনার ফেসবুক ফ্রেন্ড, নাইম ভাই আপনার ফেসবুক ফ্রেন্ড হওয়া সত্ত্বে নাইম ভাই পোস্টটা দেখলো, দেখা এটা কি পোস্ট করছে নাইমা, ও নাইমা ডিজাইন করতে পারে, ও আচ্ছা ঠিক আছে, উনি কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করে নাই, চলে গেছে। ইন আ ফিউচার উনি কি করে, রাজনীতি করে, উনি ব্যবসা শুরু করতে গেছে, ধরেন উনি কি করবে, যে কোনো একটা পোস্টার বা লোগো ওনার দরকার পড়বে, সর্বপ্রথম কার নামটা মাথায় আসবে? সর্বপ্রথম নাইমাপুর নামটা মাথায় আসবে। রাইট এর রং? নাকি উনি অন্য কোনো আইটিতে বা অন্য কোনো ব্যক্তিকে বা কম্পিউটারের দোকানে যাবে? না, আরে আমার ফ্রেন্ড নাই মানা পারে কাজটা, আচ্ছা আমার ভাগিনা নাই মানানা পারে কাজটা করতে, ডিজাইন করতে, আরে আমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড তো পারে, তার মানে মাথায় আসবে ভাইয়া, আপনি পরিচিতি পাইতেছেন, আপনার পোস্টে ফলোয়ার আসুক বা নাই আসুক। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? তো এইভাবে আমরা ফেসবুক প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাবো, তাহলে এক ঢিলে আমরা 3 পাখি মারতে পারবো। সবাই তো শুনছেন এক ঢিলে 2 পাখি মারা যায়, বাট আমরা আজকে এক ঢিলে 3 পাখি মারলাম। তাহলে আমরা ফেসবুক প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে বানাইতে পারতেছি। 2 নাম্বার, আমার ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন আওতায় আসতেছে। 3 নাম্বার, আমার ফেসবুক প্রোফাইলটা আমার প্ল্যাটফর্ম পরিবর্তন হইতেছে। 4 নাম্বার, আমি এখান থেকে ক্লায়েন্ট পাইতেছি, দেশি বিদেশি ক্লায়েন্ট পাইতেছি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা খুব সুন্দর করে ফেসবুক প্রোফাইল বলেন এবং পেজ পেজ বলেন দুইটাই খুব সুন্দর করে সাজাবো। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? কোনো প্রকার কোশ্চেন? ক্লিয়ার থাকলে লাভ রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট দিবেন। যদি আপনারা মিউট করা ভুলে গেছিলাম, এই জন্য লাভ রিয়েক্ট দিবেন, লাভ রিয়েক্ট দিবেন। ক্লিয়ার থাকলে ওকে। এখন আমাদের সবার ফেসবুক প্রোফাইল অলরেডি তৈরি করা আছে, বাট আমাদের পেজ অনেকে তৈরি করা নাই। আমরা এখন আজকে পেজ তৈরি করব, আর ফেসবুক প্রোফাইলটা যেহেতু তৈরি করা আছে, আমরা এইভাবে ফেসবুক পেজের বিষয়গুলো কালেকশন করে নিব। এবং আমাদের ফেসবুক প্রোফাইলে আমি অনেককেই দেখছি যে আমাদের ফেসবুক প্রোফাইলে আজে বাজে আপনার কি করা আছে, আজে বাজে মিনস বিভিন্ন ধরনের ফানি এবং আপনার ধরেন স্যাড বা ইমোশনাল অনেক ধরনের আপনার কি আছে, আপনার অন্যের পোস্ট শেয়ার করে রাখছেন। ধরেন একটা গান গান ভালো লাগছে, আপনি এটা শেয়ার মেরে দিচ্ছেন। আপনার একটা কবিতা ভালো লাগছে, এটা শেয়ার মেরে দিচ্ছেন। আপনি একটা ফানি বিষয় ভালো লাগছে, এটা আপনার প্রোফাইলে শেয়ার মেরে, এরকম করেন না। আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, এখন থেকে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, আপনি এখান থেকে একটা কেরিয়ার করতে যাচ্ছেন। সো এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ। ক্লিয়ার? আপনার প্রোফাইলটা যদি মনে করেন ওই যে এখন এখন ফানি হয়েছে,
এখনকার একটা ফানি পোস্ট করছেন, আগামীকালকে আপনি আবার একটা ইমোশনাল করছেন, এরপরের দিন আপনি ছেঁকা খাওয়া পোস্ট করছেন, মানুষ ভাববে আপনার মানে মূল্যায়ন করবে না, গুরুত্ব দিবে না। এই জন্য আপনার মন খারাপ থাকলেও আপনি কি করতে পারবেন না, এই ধরনের পোস্ট করা যাবে না। আপনার মন খারাপ হচ্ছে, আপনি আপনার মন খারাপ নিয়ে আপনি ঘরে চিপে বইবা কাঁদবেন, কোনো সমস্যা নেই, ফেসবুকে দেখানো এটা কোনো কিছু নাই। বিষয়টা বুঝাইতে পারছি? আপনি অনেক খুশি আছেন, এটা ফেসবুকে আপনার বলার কিছু নাই। আপনার এটা কাজের বিষয় ভাইয়া। এই জন্যই ফেসবুক থেকে কি করতে পারে, মানুষ ইনকাম করতে পারে। আর আপনি ফেসবুকটা ইউজ করেন এন্টারটেনমেন্টের জন্য, আর মানুষ ফেসবুক ইনকাম করে রিজিকের জন্য। এই যে দেখেন, আমি যদি এখন ওনার ওয়েবসাইটটা যদি বানাই দিই, কমপক্ষে 20 থেকে 25 হাজার টাকা বিল করবো। এরপরে ওইটা আবার এসইও করার জন্য বিল করবো, করবো কিনা? বিষয়টা বুঝাইতে পারছি? বাট আমার কিন্তু ওয়েবসাইটটা বানাইতে গেলে সর্বোচ্চ মনে করেন আমার সর্বোচ্চ খরচ হবে 3 থেকে 4 হাজার টাকা, ধরলাম 5 হাজার টাকা, তারপরও যাবে না। 5 হাজার টাকা, তারপরে কিন্তু 20 হাজার টাকা প্রফিট। বিষয়টা বুঝাইতে পারছি? আমার ওয়েবসাইট বানাইতে সর্বোচ্চ আমার লাগবে 1 থেকে 2 দিন। সত্যি কথা, আমার 1 থেকে 2 দিন আমার সময় লাগবে। ক্লিয়ার? সো যদিও হাতে অলমোস্ট 3টা কাজ আছে, ঠিক আছে, সো 3টা ই কমার্স সাইটে কাজ করতেছি রানিং, তারপরে ওইটাও করবো, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমি কাউকে না করতে পারি না, আমার আমার মন বড়, অনেক বড়, আমি কাউকে কেন জানি না করতে পারি না। ঠিক আছে, ওকে। সো এই জন্য বললাম আপনারা এইভাবে কি করবেন, ফেসবুক প্রোফাইল গুলো সাজাবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি জাস্ট যেই 3টা প্রজেক্টে কাজ করছি ওইখান থেকে একটা জাস্ট আপনার ফরেন ক্লায়েন্ট, আর বাকি যে 2টা আছে, বাকি 2টাই আমার বাংলাদেশি ক্লায়েন্ট, এবং ওই 2টা ক্লায়েন্ট আমার ফেসবুক থেকে আসছে। এটা হচ্ছে মজার বিষয়। আচ্ছা, তাহলে চলেন আমরা আজকে একটা ফেসবুক পেজ ওপেন করব। তার আমরা ফেসবুক পেজ ওপেন করার জন্য আমরা কোথায় যাব, যারা মোবাইল ইউজার আছি, মোবাইল ইউজাররা দেখবেন যে অ্যাকচুয়ালি তাদের যে আপনার 3 ডট আপনার একটা আইকন আছে, মানে একটা আপনার প্রোফাইল সেকশনে যাবেন, হ্যাঁ। অথবা আপনার যারা ল্যাপটপ ইউজ করতেছেন, আপনার এখান থেকে যে পেজ নামক একটা অপশন আছে, পেজে যাবেন। ওকে। আর আমি মোবাইল সেকশনে কোথায় আসবেন সেটাও বইলা দিই, আদারওয়াইজ আপনারা অনেকে জানেন, তারপরে বইলা দিতেছি, হ্যাঁ, ডিটেলসে। এটা হচ্ছে মোবাইল রিভিউ। এই যে দেখেন ছক্কার মতো একটা ঘর আছে না, ছক্কার মতো, এই যে এখানে আসছে দেখেন। তবে আর এই যে দেখেন ছক্কার মতো একটা ঘর আসছে না, এই ছক্কার মতো ডট 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 এই ঘরে ক্লিক করবেন। দেন নিচে দেখবেন পেজ নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করলে আপনি পেজ তৈরি করতে পারবেন। ওকে, দেন আমরা পেজ অপশনে ক্লিক করি। পেজ অপশনে ক্লিক করার পরে ইতিমধ্যে অনেকগুলো পেজ তৈরি করা আছে, আমি আরেকটা পেজ তৈরি করে এখান থেকে একটা পেজ ডিলিট করে নেই, দাঁড়ান। আচ্ছা, আমি ডিলিট করতে পারতেছি না, পরে করবো, প্যারা। আচ্ছা, ক্রিয়েট এ পেজ, এখানে ক্রিয়েট এ পেজ নামক একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। পেজের নাম দিব, পেজ কি হবে, এটা পাবলিক পেজ নাকি আপনার ইয়ে হবে, আমি এটা পাবলিক পেজ তৈরি করব। আমি নেক্সট এ ক্লিক করব, গেট জেনারেটে ক্লিক করব, দেন পেজের নাম দিব নেক্সাস আইটি। নেক্সাস আইটি, ধরেন যে আমি আমার পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম এডুকেশনাল। আমি ক্যাটাগরি দিব, যেহেতু ধরেন আমাদের যে ইনস্টিটিউটের নাম আছে ওইটা আমি ধরেন আমি একটা পেজ করলাম, এডুকেশনাল, এডুকেশনাল কনসালটেন্ট। ওকে, ফাইন। আরেকটা দেবে এডুকেশনাল রিসার্চ সেন্টার, না আমি এডুকেশনাল কনসালটেন্ট দিব। আমি আরেকটা ক্যাটাগরি দিতে পারি এডুকেশনাল রিসার্চার, রিসার্চ সেন্টার। আমি আরেকটা দেখি এডুকেশনাল রিলেটেড আর কিছু আছে না, আছে কিনা। স্কুল, এলিমেন্টারি স্কুল, না। এডুকেশনাল সাপ্লাই স্টোর, না। এডুকেশন শুধু আজ পাইছি, এডুকেশন দিছি। ওকে, আমি এখানে 3টা ক্যাটাগরি পাইছি, 3টা ক্যাটাগরি আমি এখানে দিছি। ওকে, এখানে একটা বায়ো দিতে চাচ্ছি। বায়োটা আপনি আহ কোন প্রকার বায়ো যদি থাকে আপনি দিতে পারেন, অথবা যদি আমি একটা কোম্পানি রিলেটেড পেজ খুলতে চাচ্ছি, আমি এখানে একটা আহ ধরেন একটা মোটিভ কিছু আমি ইউজ করতে চাচ্ছি, যেটা মাধ্যমে পুরো ডিজিটাল বিষয়টা এখানে চলে আসবে। হ্যাঁ, আমার একটা খুব পছন্দের একটা মোটিভ, আমি আমি একটা প্রিভিয়াস একটা পেজ আমি এটা ইউজ করছিলাম, আমি সেটার মোটিভটা আমি এখানে দেওয়ার ট্রাই করব। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিব। আমি এখান থেকে মোটিভটা নেই। ওকে, ফিউচার ইজ ডিজিটাল। ওকে, এটা পুরোটা হচ্ছে আম, এইটা এতটুকু দিব না, আমার জাস্ট এতটুকু ভাল লাগছে। ওই যে এতটুকু দেই, বাট পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিব, ডেফিনেটলি চেঞ্জ করবো, হ্যাঁ। তো সরি, আমি এটা আবার প্রোফাইলে আসি। ওকে, ধরেন আমি এটা দিলাম। আচ্ছা, এত কিছু বাদ দিয়া আমি ধরেন চ্যাট জিপিটি কে বলি, আমি চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট জিপিটি কই, চ্যাট জিপিটি এখানে থাকার কথা। এই যে চ্যাট জিপিটি পেয়ে গেছি। চ্যাট জিপিটি কে আমি বললাম আমার পেজের বিবরণ
ওকে ওকে আমি আগে আমার পেজের বিবরণীটা দিব। হ্যাঁ, আমি এটা লগ ইন করে নিই। লগ ইন হয় না কেন? রিলোড দেই। ওকে, লগ ইন হয়ে গেছে। আমি ওরে আমার পেজের বিবরণীটা দিই। আমার আহ, আমি আমি আমার কোম্পানির আমি আমার কোম্পানির প্রফেশনাল ফেসবুক পেজ, ফেসবুক পেজ পেজ ওপেন করতে চাচ্ছি, ওপেন করতে চাচ্ছি চাচ্ছি কোম্পানির নাম, কোম্পানি নেম নেক্সাস আইটি, নেক্সাস আইটি। ওকে, কোম্পানির বিবরণী, কোম্পা কোম্পানির বিবরণী ধরেন, এই যে আইটি রিলেটেড, আইটি, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল আপ, স্কিল আপ। দেন আমি দিলাম ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন এন্ড এক্সেট্রা, এন্ড এক্সেট্রা, অর আদার্স, আদার্স। হ্যাঁ, এন্ড আইটি সার্ভিস, আইটি সার্ভিস। আমি আদার্স টাকাটা দিই। আইটি সার্ভিস, আমি এখানে একটা কমা দিই, আইটি রিলেটেড সার্ভিস, আইটি রিলেটেড সার্ভিস। ওফ, আমি এটা চাচ্ছি, এটার আবার আলাদা একটা ইয়া করতে। আমি ওই যে আমি আপনাদেরকে একদিন বলছিলাম যে চ্যাট জিপিটি কে আপনি যত পারেন কি করবেন, একদম ডিটেলসই দিবেন, ও আপনাকে খুব সুন্দর করে আপনাকে লিখে দিবে। হ্যাঁ, আমি একটু সময় নিলেও আমি আপনাদের এখান থেকে বিষয়গুলো চাচ্ছি। হ্যাঁ, মানে একটু সময় নিলে আমি আপনাদের একটু ডিটেলসে বিষয়গুলো দেখাইতেছি। আইটি রিলেটেড সার্ভিস লাইক এজ এসইও, এসইও, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন, দেন গ্রাফিক পোস্টার ডিজাইন বা ফটো ডিজাইন, ডিজাইন, দেন সার্ভার সার্ভিস, সার্ভার সার্ভিস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড আদার্স, আদার্স, এই রিলেটেড আমি নিচে দিয়ে বলে দিলাম। এইটা উপরে পেস্ট করে আমাকে একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখে দাও, লিখে দাও বাংলায়, বাংলায়। ওকে, তো দেখবেন আমাকে খুব সুন্দর একটা ডেসক্রিপশন, আমি কিন্তু খুব ডিটেলসে লিখছি, তো ও দেখবেন আমাকে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবে আশা করি। নেক্সাস আইটি তে আপনাকে স্বাগতম। আমরা আধুনিক আইটি সলিউশন ও ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমাদের সেবা সমূহ এইটা। আমাদের আম, লক্ষ্য হলো প্রযুক্তিকে সহজ করে ব্যক্তি ও ব্যবসাকে ডিজিটাল ভাবে এগিয়ে নিতে সহায়তা করা। দেখেন, সিম্পল বাট কিউট। সো আমার এটা ভালো লাগছে, আমি এটা কপি করি, কপি করে আমি এটা দিয়ে দিই। এটা ডেসক্রিপশনে বায়ো অপশন আসছে, এটা না? ও, এটা ক্রিয়েট পেজে ক্লিক করলাম, এরপর আসবে ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন এটা দিয়ে দিব। ও আচ্ছা, নেক্সাস আইটি পেজ, দ্য পেজ নেক্সাস ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট নেক্সাস আইটি ইউজ দ্য নেম অফ বিজনেস ব্র্যান্ড অর্গানাইজেশন অর আ নেম দ্যাট হেল্পস এক্সপ্লেন ইউর পেজ। আমি তো নেক্সাস আইটি দিলাম। ক্রিয়েট পেজে ক্লিক করি। আচ্ছা, এটা টিটা বড় হাত, টিটা ছোট হাতে দিতে বলতেছে, বাট টিটা ছোট হাতে দিতে চাচ্ছি না, আমি বড় হাতে দিয়ে দিতেছি। অলরেডি তো আমাদের একটা ইয়ার খোলা আছে পেজ, এটা নামে এই জন্য। না, টিটা বড় হাত ছোট হাতে দিতে বলতেছে, আমি ইনস্টিটিউটটা কেটে দিই।
আমি টিকিট ছোট হাতে দিই, নেক্সট সোসাইটি, দেন ক্রিয়েট পেজ। ওকে ফাইন, এখন হয়ে যাবে। ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ মেড টু মেনি অ্যাটেম্পটস টু ক্রিয়েট পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। খুব সরি, আমি অলরেডি অনেকগুলো মেবি পেজ তৈরি করে ফেলছি, এই জন্য কি করবো বলেন, এক একটা সময় তো এক একটা ইয়া করতে হয়, পেজ তৈরি করতে হয়, এই জন্য এটা খুব প্রবলেম হয়। হিউম্যান ইউজ অ্যাকাউন্ট কন্টিনিউ, দেখছেন রেস্ট্রিক্ট খেয়ে গেলাম মেবি। আচ্ছা 8, এখানে একটা ক্যাপচা যাচ্ছে 12576, দেন কন্টিনিউ। ও আবার কনফার্ম ইয়ার আইডেন্টিটি দিতে বলতেছে, কেমন লাগে বলুন তো। আমি আবার নতুন করে এটা লগ ইন করি, ওয়েট, একটু ওয়েট, আমি একটু সলভ করে আসি, হ্যাঁ একটু।
আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আনফরচুনেটলি আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। কেন করলো বুঝলাম না, মাত্রই করে দিল। মানে আপনাদের এখানে ভিডিও থাকা অবস্থায়। হ্যাঁ, বুঝলাম না, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল। হম। আচ্ছা, সো কোনো প্রকার সমস্যা নাই। আমার পূর্বের একটা ক্লাসের রেকর্ড আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখছেন, বাস খেলাম না ফেসবুক অ্যাকাউন্টটা। সমস্যা নয়, ওটা আমি ব্যাক নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর 2-1 দিন টাইম লাগবে। যাই হোক, তো এই জন্য ফেসবুকের মাধ্যমে এভাবে ক্লাস মানে এভাবে বেশি আপত্তি না, এটা সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো নেক্সট টাইম আমরা আরেকটা অ্যাকাউন্ট ইনশাল্লাহ ইউজ করবো অলওয়েজ। এটা একটা লার্ন আর কি, এটা একটা শিক্ষা। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের আরেকটা ক্লাসের রেকর্ড আছে, ওইটা আমি ইনশাল্লাহ দিয়ে দিবো। বাট আজকে যে, হ্যাঁ স্যার, এটা কি আপনার রিয়েল অ্যাকাউন্ট? হ্যাঁ, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। আজকে যেটা দেখাচ্ছি আমার রিয়েল অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমার প্রায় 8-9 বছরের অ্যাকাউন্ট। বাস খেলাম, খুব খারাপ লাগতেছে। তো টেনশন হইতেছে কেমনি কি করবো, এই জন্য প্যানিক লাগতেছে। তো যাই হোক, আমি আজকের ক্লাসের ভিডিওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমি আজকের ক্লাসের রেকর্ডটা কিভাবে দিব দেখেন। দুইটা পার্ট দিব। আজকে কত নম্বর ক্লাস করলাম? 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাস পার্ট 1 এবং 10 নম্বর ক্লাস পার্ট 2। আজকে যতটুকু আলোচনা করছি, এই আলোচনা কিন্তু আমি প্রিভিয়াস কোনো ক্লাসে আলোচনা করিনি, বিলিভ করেন। আজকের আলোচনাগুলো আমি প্রিভিয়াস কোনো ক্লাসে আলোচনা করছি কিনা খেয়াল নাই, বাট আমার খেয়াল আছে করি নাই। আপনারাই পাইছেন ফার্স্ট। সো এই আলোচনাগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আজকের ক্লাসটা আপনাদের হচ্ছে প্রথম পার্ট। আর যে ফেসবুক পেজ তৈরি করা বা বিজনেস ম্যানেজার সেটআপ করা, ওটা হচ্ছে দ্বিতীয় পার্ট। সো আমি আপনাদেরকে দুইটা পার্ট দিব, আপনারা দুইটা পার্টি দেখবেন। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের অনেকের প্রশ্ন আছে, আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে দিই, আদারওয়াইজ আপনারা মারা যাবেন স্টক করে কথা না বলতে পারলে। বলেন, আগে সৌরভ ভাই বলেন। সৌরভ ভাইয়া সালাম আলাইকুম। বলতে বলেন। চাচ্ছিলাম এই যে আপনার পেজটা যে সাসপেন্ড হয়ে গেল, হ্যাঁ, এটা কিভাবে ঠিক করব? কোথায় আচ্ছা, গিয়ে লেখালেখি করলে আপনার পেজ সাসপেন্ড, অথবা প্রোফাইল এই যে ঠিক হবে? সাসপেন্ড যে হয়ে গেল, কি কারণে সাসপেন্ড হয়েছে এখন আমি এটা ওইভাবে ক্লিয়ার হই নাই। ঠিক আছে, সো আমি একটু ডিটেলস পড়বো, সময় লাগবে আমার একটু। কি কারণে সাসপেন্ড হয়েছে তখন আমি বুঝতে পারবো। তখন ওইটার এগেইনস্টে আমি কি করব? আপিল করব। ওইখানে আমার নিচে আপনি দেখছেন শো করছে, ওইখানে আপিল নামক একটা অপশন আসছে। সো ওইটার এগেইনস্টে আমি আপিল করব এবং নিজের বিষয়ে মানে সাফাই গাইবো, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মানে এখন ওরা মনে করতেছে আমি অপরাধী। ঠিক আছে, সো এখন আমাকে নিজেকে প্রুফ করতে হবে, প্রুফ করতে পারতে হবে যে আমি অপরাধী না, কোনো প্রকার অকারেন্স করে নাই, বা আমি ফেসবুকের এগেইনস্টে যাইনি। যদি আমার প্রোফাইল কোনো প্রকার কপিরাইটের কোনো প্রকার ভিডিও কন্টেন্ট এগুলো হয়। হ্যাঁ, সো এটা আমাকে পড়তে হবে, তারপর আমি বলতে পারবো। আচ্ছা, মাইশাপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে বিষয় স্যার, হচ্ছে যে এটা তো ওনারা আমাকে সময় দিচ্ছে 180 দিন। হ্যাঁ, সো আমি এটা 180 দিন লাগবে না, আমার 2 থেকে 3 দিন লাগবে, কারণ এখানে একটু টাকা পয়সা খরচ করলে এটা 2-3 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়। মানে সব জায়গায় মনে করেন টাকা পয়সা ডাললে ঠিক হয়ে যায়, ফেসবুক হোক আর এলন মার্কস হোক, আপনি একটু টাকা পয়সা দিবেন ঠিক হয়ে যাবে। সেটা বুঝছেন, ফেসবুক ঘুষ খায়। আচ্ছা বলেন, মাইশা বলেন। স্যার টাকাটা পে করবেন কিভাবে আর কোথায় দিবেন, কাকে দিবেন আর কি, এটা কিভাবে পে করবেন? যে টাকাটা কিভাবে পে করবো, কোথায় দিব, এটা আপু কিছু কিছু বিষয় আছে, এগুলো আমি আপনাদেরকে পরে বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আমার যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে বলেন। যে ফেসবুকে তো অনেক শুনি যে ইনকাম করে মানুষ, তো ইনকামটা কিভাবে করে, কখন থেকে ইনকাম স্টার্ট হয়? আচ্ছা, ফেসবুকের বিষয় হচ্ছে আপনার যদি 60,000 মিনিট ওয়াচ টাইম হয়, আর যদি 5,000 ফলোয়ার হয়, অর্গানিক, রিয়েল, কোনো প্রকার বট না, তাহলে আপনি কি হবে, আপনার মনিটাইজেশন অন হবে। মনিটাইজেশন অন হবে, সেটা যে কোনো মনিটাইজেশন হইতে পারে। বেসিক্যালি প্রথম স্টেপে আপনার স্টার রিকোয়ারমেন্ট যেটা থাকে সেইটা অন হয়। মনিটাইজেশন কয়েকটা মানে কয়েকটা মনিটাইজেশন হয়। আপনার কন্টেন্ট মনিটাইজেশন, রিলস মনিটাইজেশন, ভিডিও, সরি, আরেকটা হচ্ছে স্টার মনিটাইজেশন, আরেকটা কি জানতে হবে, ওটা ভুলে গেছি। সো সর্বপ্রথম সবারটা খালি স্টার মনিটাইজেশনে অন হয়। বাট স্টার মনিটাইজেশনটা হচ্ছে, ধরেন আমার কাছে 500 স্টার আছে,
আমি যদি আপনার একটা স্টার দেই, পার স্টার যেন কত করে সেন্ট দেয়, সো আপনি ওই স্টার বাবদ আপনি পেমেন্ট পাবেন। আরটা হচ্ছে আপনার রিলস মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন। আপনি রিলস ছাড়বেন, আপনার ভিডিওতে যত ভিউ আসবে তত আপনার ইনকাম হবে। ক্লিয়ার? বাট আমার কাছে মনে হয় 1 মিলিয়ন না কত মিলিয়ন হলে $1 না কত ডলার দেয়। সো আপনার ওই লেভেলের প্রো লেভেলের কিন্তু ভাইরাল হইতে পারতে হবে। বাট ভাইরাল হওয়ার জন্য স্যার, আপনি যা বানায় তা করেন না। উম, স্যার, ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর বিষয়ে, ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে কন্টেন্ট কিভাবে বানাবো, মানে ভিডিও বা রিলস কিভাবে বানাবো যাতে ভিউ আসে? আর টোটাল যে 60,000 ভিউ আসবে, না আমি কি শুনলাম 60,000 প্লাস ভিউ আসবে, এটা কি 60,000 সব ওয়াচ টাইম, ভিডিও মিলিয়ে নাকি একটা কন্টেন্ট? সব ও ভিডিও হ্যাঁ, মিলিয়ে। ওয়াচ টাইম 60, সব ভিডিও মিলিয়ে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ধরেন বিষয়টা এমন না যে ধরেন একজন ব্যক্তি আপনার একটা ভিডিও 3 সেকেন্ড দেখছে, ওই 3 সেকেন্ড না, আপনার কমপক্ষে 1 থেকে 2 মিনিট দেখতে হয়, তখন ওটা আপনাকে গণনা করা হবে আর কি। বাট অনেকে আপনার বলে যে 15 সেকেন্ড দেখলো ওইটাকে ওয়াচ টাইম হিসেবে গণনা করা হয়। বাট আমার কাছে কেন যেন এটা ভ্যালিড মনে হয়নি। হ্যাঁ, যদিও এটা ফেসবুকের ইয়াতে লেখা আছে, হ্যাঁ, রুলস পলিসিতে লেখা আছে, বাট তারপরও আমার কাছে মনে হয় যদি 1 মিনিট ন্যূনতম দেখে তখন অ্যাকচুয়ালি ওইটা ওয়াচ টাইমে কাউন্ট হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে সৌরভ ভাই বলেন প্রশ্ন। সৌরভ ভাই, আচ্ছা, সৌরভ ভাই আপনার বলেন, কোনো প্রশ্ন আছে সৌরভ ভাই আপনার? নাই? নাইম আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। নাইম আপু আবার নেটের সমস্যা এই হচ্ছে। শুধু আমি নাইম আপু আপনি ক্যামেরা অফ করে কথা বলেন। নাইম আপু আপনি অফ ক্যামেরায় গিয়ে কথা বলেন। শোনা আসবে। জি আপনি শোনা যাচ্ছে, এখন বলেন। ভাইয়া, শুধু পেজে যদি আমি পোস্ট করি তাহলে কি মনিটাইজেশন পাবো? হ্যাঁ, পেজ, আপনি যদি পেজ মেনটেন করেন তাহলে পেজের জন্য মনিটাইজেশন অন হবে। আপনি যদি চান প্রোফাইলটাকে মানে প্রোফাইলে মনিটাইজেশন আনতে, তাহলে প্রোফাইলটাকে অবশ্যই আগে পেজে কনভার্ট করতে হবে। তারপরে প্রোফাইলটা আপনি কি হবে, মনিটাইজেশন আসবে, এমনি এমনি আসবে না। প্রোফাইলটাকে কি করতে হবে, পেজে কনভার্ট করতে হবে। আপনি যদি প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে চান সেটাও পসিবল। যদি চান না আমার প্রোফাইল যেমন আছে এমনই থাকবো, আমি প্রফেশনাল মুড অন করবো না, তাহলে আমি জাস্ট অল্টারনেটিভ আরেকটা পেজ ওপেন করবো। ওকে ফাইন, আপনি অল্টারনেটিভ আরেকটা পেজ তৈরি করতে পারেন। ক্লিয়ার? আমি নাইমাপো, বলছিলাম যে আমি শুধু পোস্ট করি ভাইয়া, শুধু পোস্ট করি তাহলে কি মনিটাইজেশন আসবে নাকি হ্যাঁ ভিডিও সেটা দিতে হবে? কন্টেন্টের উপর মনিটাইজেশন আসবে। বাট বিলিভ করেন শুধুমাত্র পোস্ট করা ওই যে ছবি টবি দিয়া আপনার তেমন একটা ইনকাম হবে না। সো আপনার অবশ্যই ভিডিও রিলস এগুলোতে মানুষ বেশি দেখে। আপনি ফেসবুকে ভিডিও দেন বেশি না রিলস দেন বেশি বলেন তো? Reels দেখি ভাই। রিলস দেখি। আমরা সবাই এখানে ম্যাক্সিমাম রিলস দেখি। আমি নিজেও ফেসবুকে ঢুকলে রিলস দেখি, এই পোস্ট টোস্ট খুব কম দেখি। নিউজ ফিড আপনি কি ঘাটেন না রিলস ফিড ঘাটেন? আপনি রিলস ফিড ঘাটেন তো। সো জি রিলস ভাইয়া। মানুষ বেশি দেখে। সো রিলস বেশি দেখলে 15 সেকেন্ডের রিলস দেখলে অনেক কিছু দেয়। সো এই জন্য আপনি রিলস দিয়ে। আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। নাইম আপু? জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, সৌরভ ভাই বলেন। দুঃখিত স্যার, আমার এখানে নেট নাই, তো কারেন্ট চলে গেছে। জি বলেন। তো আমার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন আছে, রিলস মনিটাইজেশন, সব মনিটাইজেশন আছে, কিন্তু কোনো ইনকাম জমা হয় না। তাহলে স্টার আপনি মনিটাইজেশন আছে। ফেসবুক তো ওই যে ইউজ করতেছেন না, কন্টেন্ট আপলোড করতেছেন, আপনি তো লাকি পারসন। হেতের লগে গিয়ে হ্যাঁ, আপনার সাথে সবার কপাল ঘষা দেওয়া দরকার। তাহলে আপনি কি করেন, বেশি বেশি পোস্ট করেন কন্টেন্ট। অবশ্যই অবশ্যই মিনিংফুল কন্টেন্ট, এলোপাথারি কোনো প্রকার কন্টেন্ট দিয়েন না। অবশ্যই মিনিংফুল কন্টেন্ট যেটা মানুষ দেখবে বুঝবে এবং আপনার প্রতি একটা রেসপেক্ট আসবে। তখন মানুষ আপনার পোস্টে আরো বেশি বেশি এঙ্গেজ হবে, আপনার প্রোফাইল আরো বেশি বেশি এঙ্গেজ হবে। ক্লিয়ার? এই আমার সবকিছু সবুজ আছে কিন্তু কোনো ইনকাম হয় না, কারণ তাহলে আপনার আমি প্রোফাইলটা এলোপাথারি পোস্ট আমাকে, করি। আপনি এক কাজ করেন, আপনার প্রোফাইলটা আমাকে একদিন দেখায়েন, স্ক্রিনশট দিয়েন, 2-3 দিন পরে যখন আমার প্রোফাইল ঠিক হবে। হ্যাঁ, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ইয়েলো ডট হয়ে আছে আর সব গ্রিন হয়ে আছে। আচ্ছা, আপনি আমাকে স্ক্রিনশট দিয়েন, ঠিক আছে?
আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আমি একটু দেখলেই বুঝতে পারবো ভাইয়া। আশা করি আর কারো কোনো প্রকার ঠিক। প্রশ্ন নাই। যদি থাকে ইনশাল্লাহ আমি নিবো। আর কারো কোনো প্রশ্ন আছে? মেবি নাই। তাহলে আমি ক্লাসের ভিডিওগুলো আপলোড করে দেবো, আপনার এখান থেকে দেখে নেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।